আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 15টি জেলা 43টি আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে প্রায় 65% মতো ভোট পড়েছে। আজ একই সঙ্গে নেওয়া হয় 10টি রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্র ও কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনের ভোট। পশ্চিমবঙ্গে 6টি আসনে উপনির্বাচনে কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। এই 6টি আসনে এ পর্যন্ত গড়ে ভোট পড়েছে 60%-এর কিছু বেশি। প্রধানমন্ত্রী আজ বিভিন্ন রেল স্টেশনে 18টি জনৌষধি কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেছেন, মানুষের কাছে সুলভে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধপত্র পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলেছে 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর এই মেলার মূল ভাবনা হল 2047-এ বিকশিত ভারত। 4 ম্যাচে টি-20 সিরিজের তৃতীয় খেলায় ভারত আজ সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 15টি জেলা 43টি আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে প্রায় 65% মতো ভোট পড়েছে। সবচেয়ে বেশি খারসাওয়ানে 77% বেশি ভোট পড়ে। আজ এরই সঙ্গে 10টি রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্র এবং কেরালার ওয়েনার লোকসভা আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাহুল গান্ধী ছেড়ে যাওয়া এই আসনে প্রিয়াঙ্কা প্রার্থী হয়েছেন। ওয়েনারে এ পর্যন্ত 60%-এর বেশি ভোট পড়েছে। আগেই জানানো হয়েছে, ঝাড়খণ্ডে 950টি স্পর্শকাতর বুথে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হয়। বাকি বুথগুলিতে ভোট চলে 5টা পর্যন্ত। রাজস্থানের 7, পশ্চিমবঙ্গের 6, আসামের 5, বিহারের 4, কর্ণাটকের 3, মধ্যপ্রদেশের 2 এবং ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের 1টি করে আসনের উপনির্বাচনেও আজ ভোট নেওয়া হয়। গণনা 23শে নভেম্বর। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা আসন সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরায় উপনির্বাচনে আজ ভোট নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে প্রায় 60.29% ভোট পড়েছে। সবচেয়ে বেশি 75.2% ভোট পড়ার খবর মিলেছে বাঁকুড়ার তালডাংরায়। ভোট ঘিরে 342টি অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। অধিকাংশ অভিযোগেরই নিষ্পত্তি করা হয়েছে বলে রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সূত্রে জানানো হয়েছে। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাউ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। পুলিশ ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ ধুলে জেলার সিন্ধখেদায় এক জনসভায় বলেন, এই নির্বাচনে মহারাষ্ট্রে ক্ষমতাসীন মহায়ুতি জোট পুনরায় ফিরবে। মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বেহেন যোজনার বিরোধিতা করায় এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং এমভিএ নেতাদের সমালোচনা করেন তিনি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পীযূষ গোয়েল, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা ঘুরছেন। এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, শিবসেনা ইউবিটি নেতা উদ্ধব ঠাকরেও প্রচারে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারের দারভাঙ্গা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী এই জনৌষধি কেন্দ্র সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। রেল স্টেশনে যাত্রীদের প্রয়োজনে এইসব কেন্দ্রগুলি থেকে সুলভ মূল্যে সহজেই ওষুধ পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দারভাঙ্গা এইমসের শিলান্যাসও করেন। শ্রী মোদী বলেন, দেশে স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় করতে সরকার সার্বিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। মানুষের কাছে সুলভে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধপত্র পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। আগামী 5 বছরে মেডিকেল কলেজগুলিতে ডাক্তারি পড়ার জন্য আরও 75,000 নতুন আসন সংখ্যা যোগ করা হবে। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য 1.5 লক্ষের বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির খোলা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। हमने देश भर में 1.5 लाख से ज्यादा आयुष्मान आरोग्य मंदिर बनाए। इससे कैंसर, डायबिटीज जैसी अनेक बीमारियों के बारे में शुरू में ही पता लग सकता है। आयुष्मान भारत योजना से अब तक देश में 4 करोड़ से अधिक गरीब मरीजों का इलाज हो चुका है। নতুন 18টি জনৌষধি কেন্দ্রগুলি বিহার, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্তিশগড়, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে খোলা হয়েছে। এ রাজ্যের কুঁদখান্ড অঞ্চলের নেতাজি মেট্রো স্টেশন চত্বরে আজ একটি জনৌষধি কেন্দ্র চালু হয়। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স
ফাইজাল বিন ফারহান আল সৌদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, সংস্কৃতি এবং কনস্যুলার বিষয়সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ব্যাপারে কথা বলেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় করেন তারা। ড জয়শঙ্কর বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ নানা ক্ষেত্রে ভারত ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, চরমপন্থা রোধ, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানো এবং মাদক পাচারের বিরুদ্ধে দুই দেশ একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসন বিচার ব্যবস্থার দায়িত্ব নিতে পারে না বলে সুপ্রিম কোর্ট অভিমত ব্যক্ত করেছে। অভিযুক্তদের সম্পত্তি নষ্ট করা প্রসঙ্গে এই রায় দিয়েছে আদালত। বুলডোজার দিয়ে অভিযুক্তদের সম্পত্তি ভেঙে দেওয়া নিয়ে একাধিক আবেদনের প্রসঙ্গে সর্বোচ্চ আদালত আজ জানিয়েছে, বিনা অনুমতিতে কর্তৃপক্ষ এই কাজ করতে পারে না। আইনের শাসন হল গণতান্ত্রিক সরকারের ভিত্তি। প্রশাসনের এই কাজ ক্ষমতার পৃথকীকরণের নীতিকে খর্ব করে। বিজেপি সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ভারতে আইনের শাসন রয়েছে এবং संविधान और आईन में नहीं जेकोनो व्यवस्था नेया हुए थाके। स्वाभाविक रूप से आज भारतवर्ष में कानून का राज है, संविधान का राज है। जो भी यहाँ होता है संविधान के अनुसार होता है और अगर कुछ संविधान के अनुसार नहीं होता है उसके लिए भी प्रावधान है। जनता के मन में सुख और अपराधियों के मन में डर ये जरूर होना चाहिए और सभी नियमों का पालन करके होना चाहिए। कांग्रेस और सर्वोच्च अदालतेर राय सन्तोष व्यक्त करेছে सांसद रंजित रंजन বলেন, তার দল বরাবর এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। शुरू से कांग्रेस और राहुल गांधी जी कह रहे थे कि ये इनलीगल है, आप इस तरह से बुलडोज संस्कृति नहीं चला सकते, जबकि संविधान और कानून हमें कोई भी कार्रवाई करने के लिए संवैधानिक तरीका देता है, कानूनी तरीका देता है। एक तरह से सुप्रीम कोर्ट ने इस बुलडोज संस्कृति को बिल्कुल सिरे से खारिज किया। উৎসবের মৌসুম এবং সাম্প্রতিককালে জনস্বার্থের রেল কি কি ব্যবস্থা নিয়েছে সেই নিয়ে শোনা যাবে একটি আলোচনা, জনস্বার্থের রেল। অনুষ্ঠানে অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ও দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি 107 প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলেছে 43তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর এই মেলার মূল ভাবনা হল 2047-এ বিকশিত ভারত। ফোকাস স্টেট হল ঝাড়খণ্ড। অংশীদার রাজ্য হিসেবে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশ। মেলায় পশ্চিমবঙ্গ সরকারের 17টি দপ্তর অংশ নিচ্ছে। ভারত মণ্ডপমে মেলা চত্বরে এজন্য রাজ্যের জন্য 304 বর্গমিটার জায়গা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে চীন, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া সহ 8টি দেশ বাণিজ্য মেলায় যোগ দিচ্ছে। আগামীকাল থেকে শুরু হয়ে মেলা চলবে 18ই নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ আজ এক নির্দেশিকা জারি করে বলেছে, পড়ুয়া এবং অভিভাবকদের বিভ্রান্তি দূর করতে কোচিং প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই তাদের ছাত্রছাত্রী এবং পাঠ্যসূচির বিষয়ে যাবতীয় তথ্যাদি প্রকাশ্যে আনতে হবে। উপভোক্তা দপ্তরের সচিব নিধি খাড়ে আজ নতুন দিল্লিতে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের তরফে বের হওয়া বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে একাধিক নির্দেশিকা জারি করেন। এছাড়াও প্রতিষ্ঠানগুলির পরিষেবা, ব্যবস্থাপনা এবং পরিকাঠামো সম্পর্কেও বিস্তারিত জানাতে বলা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলির মিথ্যা দাবি এবং সাফল্যের হার সম্পর্কে সতর্ক থাকার আবেদন জানান তিনি। শ্রীমতী খাড়ে জানান, গত বছর বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে 2,500-এর বেশি পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে মাত্র 1,000-এর মতো পরীক্ষার্থী ওই পরীক্ষায় সাফল্য লাভ করেন। চেন্নাইয়ের কালাইনার সেন্টেনারিস হাসপাতালে আজ এক চিকিৎসকের উপর ছুরি নিয়ে হামলা চালায় এক রোগীর ছেলে। ওই চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। ক্যান্সার বিশেষজ্ঞ ওই ডাক্তার এক রোগিনীকে ভুল ওষুধ দেওয়া তার অবস্থার অবনতি হয় বলে অভিযোগ ওঠে। এরপরই রোগিনীর ছেলে বিঘ্নেশ ধারালো ছুরি দিয়ে চিকিৎসককে একাধিকবার কোপ মারে বলে জানা গেছে। বিঘ্নেশকে পুলিশ গ্রেপ্তার করেছে। 4 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় খেলায় ভারত আজ সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ভারতীয় সময় খেলা শুরু হবে রাত 8:30টায়। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতকে 3 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারায় 61 রানে। ব্যাডমিন্টনে ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপানের কুমামোতো মাস্টার্স সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি থাইল্যান্ডের বি ওংবারুমফাংকে হারিয়ে দেন। অন্য একটি ম্যাচে ভারতের লক্ষ্য সেন মালয়েশিয়ার লুং জুং হাওয়ের সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 15টি জেলার 43টি আসনে আজ গড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে প্রায় 65% মতো। একই সঙ্গে আজ ভোট নেওয়া হয় 10টি রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্র ও কেরালার ওয়েনার লোকসভা আসনের উপনির্বাচনে। পশ্চিমবঙ্গে 6টি আসনের উপনির্বাচনে কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু গণ্ডগোলের খবর মিলেছে। প্রধানমন্ত্রী আজ বিভিন্ন রেল স্টেশনে 18টি জনৌষধি কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। খবর শেষ হলো।